আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল 6.7। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী বের করতে বলা হয়েছে। তো আমাদের এখানে বলছে ফাইন্ড ভিকিউ অ্যান্ড আইডি ইন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ এই যে সার্কিট থেকে ভিকিউ এবং আইডি, এই যে ভিকিউ ভোল্টেজ এবং আইডি কারেন্টটা এখানে হবে যেহেতু আমরা আইডি কারেন্ট বলতে ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বুঝি, সুতরাং আমরা বুঝতেই পারছি আইডি কারেন্টটা এখানে হবে আইডি। এখন যদি আমরা লক্ষ্য করি, আমাদের এই ভিকিউ এবং আইডি কারেন্টের মানটা বের করতে বলছে। তো এখন আমরা সার্কিটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো পূর্বের ম্যাথের মতো এখানে ভোল্টেজ সোর্সের সাথে দুইটা ডায়োড প্যারালালে রয়েছে, যেটা ভোল্টেজ সোর্সের থেকে উভয় ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াস পারছে। পূর্বের ম্যাথটিতে আমরা করেছিলাম ডায়োড দুইটার একটি সিলিকন ডায়োড ছিল এবং একটি জার্মেনিয়াম ডায়োড ছিল। এজন্য আমরা যে ডায়োডের নি ভোল্টেজ বেশি সেটা বন্ধ করে দিয়েছিলাম। এখন যেহেতু এখানে দুইটা ডায়োডই সিলিকন ডায়োড, সুতরাং আমরা কোনো ডায়োডই বন্ধ করতে পারবো না। তো আমরা ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ধরে নিলাম। এই কারেন্টটা আইডি যদি হয়, তাহলে এই কারেন্টও আইডি হবে। কেন আইডি হবে? কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি উভয়ই যে ব্রাঞ্চটা রয়েছে, ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কিন্তু সেম এবং ডায়োডের নি ভোল্টেজও কিন্তু সেম। সুতরাং এই ডায়োডের মধ্যে দিয়ে যদি আইডি কারেন্ট প্রবাহিত হয়, তো এই ডায়োডের মধ্যে দিয়েও আইডি কারেন্ট প্রবাহিত হবে। এখন যদি এদিকে এই ডায়োডের ভিতর দিয়ে আইডি কারেন্ট যায় এবং এই ডায়োডের ভিতর দিয়ে আইডি কারেন্ট যায়, তাহলে উভয় কারেন্ট তো এই যে শাখা দিয়ে আসছে, অর্থাৎ এই যে ভোল্টেজ সোর্স থেকেই তো উভয় কারেন্ট আসছে, এসে এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আইডি এবং আইডি তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়ার আগে এখানে কি ছিল? এই কারেন্টের মান 2ID। আবারও বলতেছি, এখানে 2ID কারেন্ট ভোল্টেজ সোর্স থেকে আসতে এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ গেছে নিচের ব্রাঞ্চ দিয়ে এবং অপর ভাগ গেছে উপর ব্রাঞ্চ দিয়ে। তো ভাগ হয়ে যাওয়ার পরে এখানে এসে এই পয়েন্টে এসে কিন্তু এরা আবার মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এই রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আইডি এবং আইডি মিলিত হয়ে একত্রে কি হচ্ছে? 2ID। এই 2ID কারেন্টটা আবার এই 2 কিলো ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা এত সময় কি করলাম? জাস্ট আমরা কারেন্টের ডিরেকশনগুলো দিলাম এবং কোন রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা দিলাম। এখন আমরা যদি সিম্পলিফাই মডেল এখানে অঙ্কন করি, তাহলে কেমন হবে? তো আমরা দেখি কেমন হয়। তো যেহেতু 10 ভোল্ট আছে, সুতরাং আমরা এমনভাবে দিতে পারি প্লাস মাইনাস, এবং এই যে ভোল্টেজ সোর্সের অপর প্রান্তের সাথে কিন্তু আমাদের গ্রাউন্ডে সংযুক্ত আছে এবং এটা অলরেডি গ্রাউন্ড দেওয়া আছে। সুতরাং আমরা এই দুই গ্রাউন্ড একত্রে সংযোগ দিতে পারি। তো আমাদের কি প্রয়োজন? এই ভিকিউ ভোল্টেজের মান এবং এই যে আইডি কারেন্টের মান। তো এখন আমরা কিভাবে আইডি কারেন্টের মান বের করতে পারি? আমরা এই যে সিম্পলিফাইড মডেল যেটা, এখানে যদি আমরা কেভিএল ইউজ করি, তাহলে কিন্তু আমরা আইডি কারেন্টের মানটা পেয়ে যাব। তো আমরা সিম্পলিফাইড মডেলের এখানে কেভিএল ইউজ করলাম। তো আমরা এখানে লিখব ইউজিং কেভিএল। আমরা এখান থেকে শুরু করলাম -10। তো আমরা উপর দিয়ে যাই, ইচ্ছা মতো আপনি নিচে দিয়েও যাইতে পারেন, উপর দিয়েও যাইতে পারেন। তো উপর দিয়ে যাচ্ছি +0.7, যেহেতু কারেন্ট প্রবেশ করছে সুতরাং +2ID। এখানে 2 হচ্ছে রেজিস্ট্যান্সের 2 এবং আইডি হচ্ছে এই যে কারেন্ট, প্লাস আবার যদি আমরা এই রেজিস্ট্যান্সের কথা দেখি, আমরা এখান দিয়ে এই দিক দিয়ে ফিরে আসব। তো এখানে রেজিস্ট্যান্সের মানটা কত? এখানে এই রেজিস্ট্যান্সের মানটাও 2 কিলো ওহম। তো 2 কিলো ওহম ইন্টু
টু আইডি ইকুয়ালস টু 0। কি করলাম, এই 2 হচ্ছে রেজিস্ট্যান্সের 2 এবং এই 2 আইডি হচ্ছে কারেন্টের মান। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তো কেমন হয়, তো এখানে হয় 6 আইডি ইকুয়ালস টু 9.3। তাহলে এখানে আইডির মান কত হয়, আইডির মানটা হবে আমাদের 9.3 ডিভাইডেড 6, 1.55 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার হলো আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি, আবারও বলতেছি, যেহেতু এখানে কিলো রয়েছে আমরা কিন্তু এখানে সরাসরি কিলো নিয়েই করতেছি। তো যেহেতু কিলো নিয়ে করতেছি সুতরাং আমাদের এখানে মিলিতে অ্যান্সার আসবে। আবারও যদি দেখাই 9.3 ডিভাইডেড আমাদের এখানে 6 কিলো ওহম, 6 কিলো ওহম মানে 6000 ওহম। তো 6000 দিয়ে ভাগ করলে আমাদের সরাসরি কিন্তু 1.55 মিলি অ্যাম্পিয়ার চলে আসে। তো আমরা আইডির মানটা পেলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের ভিকিউ অর্থাৎ এই যে ভিকিউ মানটা প্রয়োজন। এখন যদি আমরা এই ভিকিউ মানটা কিভাবে পেতে পারি, আমরা যদি এখান থেকে অর্থাৎ এই ভিকিউ থেকে এখানে যেহেতু গ্রাউন্ড কানেক্ট আছে সুতরাং আমরা এই পর্যন্ত যদি একটা কেভিএল ইউজ করি, জাস্ট ভিকিউ থেকে এই 2 কিলো ওহম রেজিস্টারের মধ্য দিয়ে এই পর্যন্ত আমরা একটা কেভিএল ইউজ করব, তাহলে কিন্তু আমরা ভিকিউ এর মানটা পেয়ে যাব। তো আমরা লিখব এগেইন অ্যাপ্লাইং কেভিএল। কি হচ্ছে, আমরা এখান থেকে যদি নিই মাইনাস ভিকিউ প্লাস 2 আইডি ইন্টু 2 আইডি হচ্ছে কারেন্ট এবং রেজিস্টার 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখব, ভিকিউ ইকুয়ালস টু 2 ইন্টু আইডি, 2 ইন্টু আইডির মান কত 1.55 ইন্টু 10 ইনভার্স 3, যেহেতু মিলি আছে আমরা অরিজিনাল এককে অর্থাৎ অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম, ইন্টু এই যে 2টা, এই 2 কিন্তু 2 কিলো ওহম, তো আমরা কিলো থেকেও আমরা অরিজিনাল এককে কনভার্ট করব। তো এখানে একটু বড় মনে হইতে পারে, তো আমি যদি সরাসরি করি 2 ইন্টু 1.55 ইন্টু 2 6.2। তো ভিকিউ ভোল্টেজের মান তো আমাদের ভিকিউ ভোল্টেজের মান কত হচ্ছে 6.2 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট কি করলাম, আমরা আইডি কারেন্টের মান আগে বের করছি, এখন পরবর্তীতে ভিকিউ থেকে এই যে 2 কিলো ওহম এইটুকু আমরা কেভিএল ইউজ করে আমরা মানটা পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।